খায়বারের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। এটি সংঘটিত হয় 7 হিজরি 628 খ্রিস্টাব্দে। হিজরতের 7 বছর পর এই যুদ্ধ হয়েছিল মুসলমানদের নেতৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে এবং খায়বারের অঞ্চলে বসবাসকারী ইহুদের বিরুদ্ধে। খায়বার ছিল একটি দুর্গ নির্ভর জনপদ, যেটি কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ ছিল। মুসলমানদের সঙ্গে মক্কার কুরাইশদের যুদ্ধের এক পর্যায়ে ইহুদিরা বারবার ষড়যন্ত্র করছিল এবং মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছিল। এই যুদ্ধে মুসলমানদের বিজয় কেবল সামরিক নয়, বরং রাজনৈতিক ও ধর্মীয় দিক থেকেও ছিল মাইল ফলক। খায়বারের ভৌগোলিক ও রাজনৈতিক পটভূমির বিবরণ দেওয়াতেই বলা হয়, খায়বার ছিল মদিনার উত্তর প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত একটি জনপদ। এটি ছিল একটি উর্বর অঞ্চল এবং কৃষিকাজের সমৃদ্ধ। খায়বারে তখন মূলত ইহুদিরা বসবাস করত, যারা মদিনা থেকে বিতাড়িত হয়ে সেখানে গিয়ে শক্ত ঘাঁটি গড়ে তোলে। খায়বারের 8টি দুর্গ ছিল, যার মধ্যে সবচেয়ে শক্তিশালী দুর্গ ছিল কামুস। প্রতিটি দুর্গ আলাদাভাবে সুরক্ষিত ও অস্ত্রে সজ্জিত ছিল। এ অঞ্চলে ইহুদিরা যুদ্ধকৌশল, অস্ত্র, খাদ্য ও মজুদ সামগ্রীতে স্বয়ংসম্পূর্ণ ছিল। খায়বারের যুদ্ধের পেছনে বেশ কিছু কারণও ছিল। ইহুদি ষড়যন্ত্র, মদিনা থেকে বিতাড়িত হয়ে ইহুদি গোত্রগুলো একটি অংশ খায়বারে গিয়ে আশ্রয় নেয়। তারা কুরাইশদের সঙ্গে মিলিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। খন্দকের যুদ্ধে এদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা চেষ্টা প্রতিশোধে খায়বারের কিছু ইহুদি নারী নবীকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিল, যেমন জয়নব বিনতে হারিস। এর ফলে নবীজিকে আঘাতপ্রাপ্ত হতে হয়। কৌশলগত প্রয়োজনে খায়বার একটি গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক ঘাঁটি ছিল। মুসলমানদের জন্য এটি ছিল হুমকি হয়ে ওঠে। তাই নিরাপত্তার স্বার্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিযান চালাতে থাকে। মুসলিম বাহিনীর প্রস্তুতি ও যাত্রা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 হিজরি মুহররম মাসে খায়বার অভিযান শুরু করেন। মুসলিম বাহিনী ছিল প্রায় 1600 জনের মতো। তাদের মধ্যে 200 জন অশ্বারোহী ছিলেন। আবু অস্ত্র ও খাদ্য সামগ্রী প্রস্তুত করে তারা মদিনা থেকে যাত্রা শুরু করেছিলেন। মুসলমানরা রাতে চলতেন এবং দিনে বিশ্রাম নিতেন, যাতে গন্তব্য গোপন থাকে। এই অভিযানটি ছিল খুবই গোপনীয়। এই সময় মক্কার সাথে ইহুদিরা সন্ধি ছিল, তাই কুরাইশরা হস্তক্ষেপ করেনি। খায়বার যুদ্ধের ধাপসমূহ বর্ণনা করতে যেয়ে দেখা যায়, মুসলিমরা খায়বারে পৌঁছে দুর্গগুলো একের পর এক অবরোধ করতে শুরু করে। প্রথমে তারা নাদাই ও সিক নামক দুর্গ দুটিকে লক্ষ্য করে। প্রতিটি দুর্গই ছিল অত্যন্ত সুরক্ষিত এবং প্রতিরোধ ক্ষমতা রাখত। তবে মুসলিম বাহিনী ধীরে ধীরে সেগুলো দখল করে নেয়। আলী রাদিয়াল্লাহু তাআলার অবদান কামুস দুর্গ ছিল সবচেয়ে শক্তিশালী ও শেষ দুর্গ, যেটি একাধিক দিন ধরে অবরুদ্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল আমি সেই ব্যক্তির হাতে পতাকা তুলে দেব, যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ তার রাসূল তাকে ভালোবাসেন। আল্লাহ তার মাধ্যমে বিজয় দিবেন। পরের দিন তিনি আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে এনে তাকে পতাকায় তুলে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের সমস্যায় ভুগছিলেন। নবীজি তার চোখের লালা লাগিয়ে দেন, ফলে তার আরোগ্য লাভ হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা দুঃসাহসিকভাবে দুর্গের ফটকে পৌঁছান এবং অনেক ইহুদি যোদ্ধাকে হত্যা করেন। এমনকি বলা হয়, তিনি দুর্গের বিশাল দরজা খুলে দেন এবং সেটি ঢাল হিসেবে ব্যবহার করেন। এই যুদ্ধের ফলাফল সম্পর্কে ধীরে ধীরে মুসলমানরা একে একে সব দুর্গ দখল করে নেয়। ইহুদি নেতারা পরাজয় স্বীকার করে সংলাপের জন্য এগিয়ে আসে। তারা শান্তি চায় এবং চুক্তিতে সমর্থন হয়। চুক্তি ও নিষ্পত্তি সম্পর্কে ইহুদিদের সঙ্গে একটি চুক্তি হয়। চুক্তির শর্তাবলী ছিল, ইহুদিরা খায়বারে অবস্থান করতে পারবে, তবে তারা ভূমি চাষ করে তারা অর্ধেক ফলাফল মুসলমানদের দিতে হবে। যুদ্ধ ও ষড়যন্ত্র থেকে বিরত থাকবে। তারা মুসলিম রাষ্ট্রের অধীনে থাকবে। এই চুক্তির মাধ্যমে মুসলমানরা একটি কৌশলগত বিজয় অর্জন করে এবং ইসলামী রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত করে। সাহাবীদের ভূমিকাও ছিল সেখানে প্রচুর। খায়বার যুদ্ধে অসংখ্য সাহাবী বীরত্বের পরিচয় দেন, বিশেষভাবে যাদের নাম উল্লেখযোগ্য আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা, যিনি মূল দুর্গ দখলের সময় নেতৃত্ব দেন।
সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা অসাধারণ ধৈর্য ও কৌশলে যুদ্ধ করেন। আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ও মুহাম্মদ ইবনে মুসলামা রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ সাহাবীরাও সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন। খাইবারের যুদ্ধে পরিণত প্রভাব ছিল অর্থনৈতিক সুবিধা। খাইবার ছিল কৃষিতেই সমৃদ্ধ অঞ্চল। এর দখলে মুসলমানেরা ব্যাপক অর্থনৈতিক উন্নতি লাভ করে। এখানে প্রচুর খেজুর বাগান ছিল, যার সিংহভাগই ছিল মুসলিমদের নিয়ন্ত্রণে। কৌশলগত সুবিধাও ছিল। খাইবার ছিল উত্তর পূর্ব গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এটি দখলের মাধ্যমে মুসলমানদের রাজনৈতিক ও সামরিক অবস্থান শক্ত হয়। ইহুদিদের রাজনৈতিক শক্তির পতনও ঘটে। ইহুদিরা বারবার মুসলিম বিরোধী ষড়যন্ত্র করলেও খাইবার যুদ্ধে তারা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়ে। ইসলাম প্রচারের সাহসিকতাই ছিল। যুদ্ধের পর অনেক ইসলাম গ্রহণ করেন, এমনকি কিছুদিন ইহুদির নেতারাও পরবর্তীতে মুসলিম হন। খাইবার যুদ্ধের একটি বিশেষ ঘটনাও বীজ দেওয়ার মাংস। যুদ্ধের পর একটি ইহুদি নারী জয়নাব বিনতে হারিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার স্বরূপ ভুনা মাংস পরিবেশন করেন, যেটিতে বিষ মেশানো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কিছুটা খাওয়ার পর বিষের কথা বুঝতে পারেন। সাহাবীদের কেউ কেউ এতে আহত হন এবং একজন শহীদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তৎক্ষণাৎ বেঁচে যান, কিন্তু তার মৃত্যুর কিছু বছর পর বলা হয় যে এই বিষের প্রভাবে তার শরীরে রয়ে গিয়েছিল। খাইবার যুদ্ধে ছিল এক ঐতিহাসিক বিজয়। এটি মুসলমানদের আত্মবিশ্বাস ও কৌশলগত দক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই যুদ্ধে মুসলিম বাহিনী সংগঠন, ধৈর্য ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর নেতৃত্বে মুসলমানদের বিজয় এনে দেয়। খাইবার বিজয় মাধ্যমে ইসলামের পথ আরও প্রশস্ত হয় এবং মুসলিম রাষ্ট্র আরও মজবুত ভিত্তি লাভ করে।